এ মুসলমান, সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি একবার সামনে যখন উপস্থিত হইলেন, আল্লাহু আকবার ঘোষণা করতেছে, আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তিনটা জিনিসকে মহব্বত করব। সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাথে মিল রেখা আমিও তিনটা জিনিসকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আমার এক নম্বর দুনিয়াতের মধ্যে পছন্দ হইল আমার নবীজির চেহারার দিকে আমি তাকাইয়া থাকব। সুবহানাল্লাহ। দুই নম্বর আমার কাছে পছন্দ করো আমার মায়ের নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবী, ওই নবীজির নামের উপর খরচ করব। সুবহানাল্লাহ। এই মুসলমান, এখন তো খরচ করব যখন এই কথা বললেন, একটু খেয়াল করে শুনবেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত সাহাবী, হিজরত করার সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবীজি বলছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিন নম্বর হইল আমার কলিজার টুকরা সন্তান মেয়ে আয়েশা আপনার স্ত্রী হোক। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পছন্দের কথা বলছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে, যাও আমার হাবিবকে বলো আমি নিজে আল্লাহ এটাকে পছন্দ করেছি। সুবহানাল্লাহ। এ মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদাকতা ইয়া আবু বকর, আবু বকর তুমি যা বলছো সত্য বলেছো, আমারও দুনিয়াতে তিনটা পছন্দ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দুনিয়াতে এক নম্বর পছন্দ হলো আমি সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব, আর দুনিয়াতে যতদিন বাঁচতে থাকবো আমি পুরাতন জামা পরিধান করব। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাসে পাওয়া যায় 18 তালি যুক্ত জামা পরিধান করত। এ মুসলমান, হযরতে ওসমান গনি আলী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও তিনটা জিনিসকে মহব্বত করি। আমি আপনাদের সামনে আজকের আলোচনা নিব সংক্ষিপ্তভাবে, একটু বোঝার চেষ্টা করবেন। হে মুসলমান, আল্লাহর ঘর মসজিদের দাম আছে না নাই? এই মসজিদের মালিক কে? আরো জোরে বলেন কে? ওসিমউদ্দিন হাজী যদি বলেন এই মসজিদের মালিক আমি, তাহলে কি আপনারা মাইনা নিবেন? না 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 মুসলমান, অত্যন্ত দামি জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, পৃথিবীর মধ্যে যত ঘর আছে সবচাইতে শ্রেষ্ঠ ঘর, আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি ঘর হইল আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। সবচাইতে দামি ঘর হইল আল্লাহর ঘর মসজিদ। মুসলমানেরা, এই মসজিদ আল্লাহর ঘর, এর মধ্যে কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন। এই ঘরের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় যেই বান্দা, আল্লাহ তাআলার কাছে যারা খাস বান্দা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে আল্লাহর ঘরের ভিতরে ঢুকায়া ঢুকায়া ইবাদত করার তৌফিক দান করে। শ্রেষ্ঠ ঘর আল্লাহ যাদেরকে কবুল করছেন, মঞ্জুর করছেন, আপনার মাহফিলে যেরকম আসছেন, মুয়াজ্জিন যখন আজান দেয় খাস বান্দাগুলো আল্লাহর ঘর মসজিদে ঢুকে আল্লাহর ইবাদত করে। বন্দেগী ছাড়া আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্দেগী করতে হবে, ইবাদত করতে হবে, যেই ইবাদতের মাধ্যমে আমার নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। খেয়াল করেন, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, আপনার অসংখ্য অগণিত উম্মত আছে, অসংখ্য অগণিত উম্মত আছে, অজস্র উম্মত আছে, আপনার এই উম্মত গুলোরে কিভাবে চিনবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সাহাবীকে কোনো জবাব দেয় নাই, উত্তর দেয় নাই। এ মুসলমান, একটু দিলের কান দিয়ে শুনবেন, মনের কান দিয়ে শুনবেন। এমন একটা নবীজির উম্মত, যে নবীজি প্রত্যেকটা উম্মতকে জান্নাতে না নিয়ে আসবে না, যতক্ষণ পর্যন্ত উম্মতকে জান্নাতে না দিবে নবীজি ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবে। নবীজি সাহাবীকে জিজ্ঞাসা করল, এই সাহাবী, একটা ময়দানের মধ্যে, একটা মাঠের মধ্যে যদি অসংখ্য অগণিত ঘোড়া থাকে, আর অসংখ্য অগণিত ঘোড়ার মধ্যে যদি চান কপাইল্লা থাকে, চিনতে কোনো সমস্যা হবে? কয় না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, চিনতে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত থাকবে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি ওযু দিয়া আমার আল্লাহকে দেখে নাই, নবীরে দেখে নাই, তারপর বিশ্বাস করেছে আল্লাহ একজন আছে, নবী আছে, নবীরে মানছে, নবীজির তরিকাকে মোহাব্বত করছে, নবীজির আদর্শকে মোহাব্বত করছে, আল্লাহর হুকুম নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদের ভিতরে ঢুকে গেছে। ও সাহাবীরে, আমি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের ময়দানে অজস্র অগণিত উম্মতের মধ্যে আমার কিছু উম্মত থাকবে, তারা এই ওযু যেই হাত দিয়া করছে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। এ মুসলমান, দিলের কান দিয়ে শুনবেন, মনের কান দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ উম্মতেরা রে, তোমরা অল্প আমল করো, ভিতরটা ঠিক রাখো, ইমানটারে ঠিক রাখো, তার অল্প আমলেই আল্লাহ তোমাকে পার করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তোমরা উঠা বসা করতেছো কেন? এই ছেলেরা, আশ্চর্য ব্যাপার, বেগাত গোটা আলোচনা আসা যাবে, এবার উঠলে কিন্তু সমস্যা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদের সমস্ত শত্রু থেকে, জালেমের জুলুম থেকে, শয়তানের থেকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আমার নবী, মায়ার নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ। আমার আজকের আলোচনা হলো মসজিদ কি, আলোচনা বিষয় কি, মসজিদ কি। মসজিদ কার ঘর? আরো জোরে কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদের দাম আছে না নাই? আছে। মুসলমান প্রিয় বান্দাগুলো,
আল্লাহ তাআলার প্রিয় যারা খাস বান্দাগুলো আল্লাহর ঘরের মধ্যে গিয়ে রুকু করে সিজদা করে, আল্লাহু আকবার রুকু করে সিজদা করে, আর আল্লাহর কাছে যখন বলে রব্বানা লাকাল হামদ সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ কয় দেখছো আমার বান্দাগুলো বলতেছে আমি নাকি পাক পবিত্র, আমি নাকি বড়, সাক্ষী থাক ফেরেশতারা আমার এই বান্দার হায়াতের জিন্দেগানির সমস্ত গুনাহের সমূহগুলো আমি আল্লাহ মাফ করে দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদের সামনে যেই আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর ঘর বানাইছেন। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই মসজিদের কত দাম! আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদ বানাইছেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট করা হয়েছে কেন? আমি এই মসজিদ সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এইখানের মধ্যে যদি কোনো সভাপতি যদি বলে এই মসজিদের মালিক আমি, তাহলে আমরা মানব না। এই মসজিদের মালিক কে? আল্লাহ। তবে দুনিয়াতে চলাফেরার জন্য সুশৃঙ্খলভাবে একটা মসজিদ কমিটি দরকার আছে না নাই? সুশৃঙ্খলভাবে মসজিদকে পরিচালনা করার জন্য একটা কমিটি দেওয়া দরকার আছে না নাই? তারা শুধুমাত্র পরিচালনা করবে আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ, আল্লাহর ঘরের হিসাবে, খাদেম হিসাবে পরিচালনা করবে। এই পরিচালনার কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহু আকবার তাদেরকে হিসাব নিকাশ তো নিবেই। আল্লাহু আকবার। মসজিদের সাথে লেগে থাকার কারণে সেদিন কোনো ছায়া থাকবে না, আশ্রয় থাকবে না। আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া আশ্রয় দান করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমাদের হানাফির ইমাম আবু ইউসুফ, হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জামানার ঘটনা। আল্লাহু আকবার। ইরাকের বাদশা রাগান্বিত হইয়া তার স্ত্রীকে বলছে, তুমি যদি আমার রাজ্য ছেড়ে না যাও, আমার দেশ ছেড়ে না যাও, এই রাতের মধ্যে যাইতে হবে। যদি না যাও তাহলে তুমি তালাক হয়ে যাইবা, তালাক হয়ে যাইবা। যখন মাত্র এই কথা বলল, এই মুসলমান একটু দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহু আকবার। এখন স্ত্রী টেনশন পড়ে গেছে, এই রাতের মধ্যে আমি কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলল, হুজুর আমার স্বামীর এই কথা বলছি, আমি যদি আজকের রাত্রের মধ্যে যদি এই রাজ্য ছেড়ে না যাই, তার ক্ষমতাসীন যেই এলাকার মধ্যে তার ক্ষমতা আছে, যদি না যাই আমি তালাক হয়ে যাব। হুজুর গো একটু সমস্যাটার সমাধান করে দেন। দেখবেন হুজুর গো কাছে সমস্যা তখনই যায় যখন সমস্যার মধ্যে পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? উল্টা পাল্টা স্ত্রীর সাথে রাগারাগি করে তালাক দিয়ে দিছে। এখন আইসা কয়, হুজুর আমার স্ত্রীর রাগের মাথায় তালাক দিয়ে দিছি, হুজুর গো এখন সহি করে দেন। সমস্যা পড়লে হুজুর কাছে আসে। কথা বলেন ঠিক না বেঠি? হুজুর যদি কোনো একটু ত্রুটি হয়, আল্লাহু আকবার, মসজিদের হুজুরের দিকে তাকায় 10 বার, গোরের দিকে তাকায় 70 বার। কখন হুজুর আসবে, সময় হবে, নামাজ পড়াইব, 1 মিনিট কয়েকটা সেকেন্ড যদি চলে যায়, আমাদের মতো মুসল্লিদের বরদাস্ত হয় না। কথা বলেন ঠিক না বেঠি? আরো যেমন ঠিক না বেঠি? এখন সমস্যার মধ্যে পড়ছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে। আসার সঙ্গে সঙ্গে বলল, তুমি তো সমস্যার মধ্যে আসছো, এই সমস্যার সমাধান হওয়ার একটাই রাস্তা আছে। তুমি আল্লাহর ঘর মসজিদের এক কোণায় বারিন্দার মধ্যে থাকো। যদি মসজিদের ভিতরে থাকো তাহলে তোমার তালাক হবে না, কারণ মসজিদের কোনো নেতার আওতাধীন না, মসজিদ কারো মালিকানার দিন না। এই মসজিদের মালিক হলো একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ।
কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান আমরা এই মসজিদে ওয়াজ মাহফিলে আমরা আসছি, আমরা কিন্তু সৌভাগ্যবান। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা যদি হক কথা কই তখন কিন্তু আমাদের বলা হয় মৌলবাদী, উগ্রবাদী। মুসলমান ভাইয়েরা, আমরা যারা এখানে বসেছি, আমার মায়ার নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবী, যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্ন দিক দিয়ে ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ তাআলা আমার মায়ার নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানাই দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মানুষকে আপনি পরীক্ষা করার জন্য তিনটে বিষয় দরকার। এক, ক্ষমতা। দুই, নারী। তিন, টাকা। টাকা, নারী, ক্ষমতা, এই তিনটে দিয়ে পরীক্ষা করা যায়, করলে বুঝবেন এই লোকটা ভালো না খারাপ। কথা বুঝেন নাই? কয়টা জিনিস? তিনটা জিনিস। ক্ষমতা, নারী আর টাকা। মানুষ যখন পরীক্ষা করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আল্লাহু আকবার যা কিছু করা হয়েছে প্রত্যেকটা পরীক্ষা সে পাশ করছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সেই নবী। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, সমস্ত নবীদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এক পাল্লা রাখা হয় আর সমস্ত নবীদেরকে যদি আরেক পাল্লা রাখা হয়, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্লাকে আল্লাহ বাড়ি করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীজির সৈনিক। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে ঠিক না ঠিক? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, যার আওয়াজে তসনস হয়েছে বাতিলের গণমসনদ। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা বাতিলের হুঙ্কার, ওই মুফতি আমিনী আকাবির আমাদের, মুফতি আমিনী আকাবির আমাদের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা আবারও ছোঁয়া পেয়েছি বাংলার বুকে আল্লামা মামুনুল হক, যার আওয়াজে তসনস হবে বাতিলের গণমসনদ। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে হক কথা বলা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সত্য কথা বললে একদল মানুষ মৌলবাদ, জঙ্গিবাদ আরো কত কিছু বলে। এই জন্য মুসলমান হক কথার দাম আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী,
সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের পক্ষে গান কি তাই বলে আমাকে উগ্রবাদী। বিপ্লবী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে কি আজান দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াইবে, মরণের পরে জানাজা পড়াইবে, তখন কোথায় পালিয়ে যাবি। বিপ্লবী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। মুসলমান ভাইরা, হক কথা বললে আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবারে কবুল করে বলেন আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে এত মোহাব্বত করতে, এত ভালোবাসতো। হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মোহাব্বত করতো, ভালোবাসতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। ও মুসলমান ভাইয়েরা, প্রতিমধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোলাকাত। আল্লাহর নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবী, নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর, এত রৌদ্রের মধ্যে, আরব দেশে রোদের বেলা কিন্তু চলাফেরা করা যায় না, প্রচণ্ড রৌদ্র। আল্লাহু আকবার। দুপুর বেলা বের হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটের মধ্যে ক্ষুধা গো নবীজি, এই জন্য আমি বের হয়ে গেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হযরতে আবু বকরকে বলল, চলো আবু বকর, আমরা একটু সামনে যাই। আর একটু সামনে যখন রওনা করলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন মুলাকাত হয়ে গেল, আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, ওমর, তুমি এই রোদের মধ্যে দুপুরবেলা কেন বের হয়ে গেলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, প্রচন্ড ক্ষুধার তাড়নায় ঘরে বসে থাকতে পারি না, এই জন্য ঘর থেকে বের হয়ে গেছি। এবার নবীজি বললেন, আবু বকর, ওমর, আমারও তো খিদা, এই জন্য আমিও তো বের হয়ে গেছি। চলো চলো, আমরা এই মুহূর্তে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে যাব। চলো জানি। হযরত ওমর, হযরত আবু বকর, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়িতে রওনা করলেন। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারীর ঘরের ভিতরে ঢোকার আগে একটু খটখট করলেন, দরজার মধ্যে আওয়াজ দিলেন। বিবি ডাক দিয়া কয়, কে আসছে? কয়, আবু আইয়ুব আনসারী কোথায়? কয়, আবু আইয়ুব আনসারী তো বাসায় নাই, বাগানে গেছে। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারীর স্ত্রী বুঝতে বাকি রয় নাই যে আমার দরজার সামনে এমন ব্যক্তি উপস্থিত হয়েছে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন মায়ার নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবী, এমন একটা ব্যক্তি উপস্থিত হয়ে গেছেন। আল্লাহু আকবার। যিনি আবু বকর, যিনি ওমর। আল্লাহ, আল্লাহু আকবার। স্বামীরে ডাক দেখো, স্বামী গো, আমগো বাড়িতে মেহমান আছে, এমন দামি মেহমান নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে উপস্থিত হয়েছেন। স্বামী গো, সাথে আসছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও স্বামী, হযরতে ওমর উপস্থিত হয়েছেন। বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই মেহমানগুলো দামি না অদামি? আরো জোরে বলেন, দামি না অদামি? কত দামি মানুষ। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুই না। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা
দৌড়াইয়া বাসার মধ্যে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমার বাড়িতে উপস্থিত হয়েছেন। নবীজি ডাক দেখা, আবু বকর, আমার সাথে ওমর দুইজন ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হয়ে গেছে, আমি নবীও কিন্তু খাইনি, তোমার বাড়িতে চলে আসছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বাগান থেকে কিছু পাকা কাঁচা মিলাইয়া খেজুরগুলো আনছে, আইনা নবীজির সামনে রাখছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, বাসার মধ্যে তো অনেকে খায় না, যাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু দিয়ে আসো। সুবহানাল্লাহ। নবীজি ক্ষুধার্ত, মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবী, যেই নবীজির উসিলা আল্লাহ আসমান বানাইলো, যেই নবীজির উসিলা আল্লাহ জমিন বানাইলো, সেই নবীজি আল্লাহু আকবার ক্ষুধার তাড়নায় আবু আইয়ুব আনসারী বাড়িতে চলে গেল। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকর আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যা কিছু করতেছেন, খাওয়াইতেছেন, আলহামদুলিল্লাহ। যখন মাত্র শুকর আদায় করলো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, এই শুকরের কারণে আল্লাহ তাআলা জমিনের মধ্যে বারাকা দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, যেই কথাগুলো বলতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার আগে এখনো মক্কা ছেড়ে মদিনায় যায় নাই। এর আগে আমার মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবী খানায় কাবার সামনে গেল। ওসমান সাইবির হাতে, যিনি খানায় কাবা নিয়ন্ত্রণ করত, আল্লাহর ঘর নিয়ন্ত্রণ করত, ওসমান সাইবিকে ডাক দিয়া, ওসমান সাইবি আমার কাছে চাবিটা দেখো, খানা কাবার ভিতরে ঢুকি। কয়, না না না, খানা কাবার ভিতরে ঢুকতে দেওয়া হবে না, চাবি দেওয়া হবে না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, এ ওসমান সাইবি, এই চাবিটা যদি একদিন আমার হাতে আসে, সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া কয়, ওসমান সাইবি, এই চাবিটা একদিন আমার হাতে আসতে পারে, আমাকে দাও, আমি খানায় কাবার ভিতরে ঢুকি, 2 রাকাত নামাজ পড়ি। কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা দিল না। মুসলমান ভাইয়েরা, আল্লাহু আকবার। আমার আলোচনা শেষে আপনারা বুঝবেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহুত কষ্ট দিয়েছে কাফের বেঈমানের গোষ্ঠীরা। শুধু তাই না, আবু জাহেলের বাড়িতে কামলা মেয়ে কাজ করত। কি করত? কাজ করত। নাম হলো উসাইলা। উসাইলা তাকায় দেখায় দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আবু জাহেল এইভাবে এমন ভাবে আঘাত করছে, আঘাত করার কারণে পিঙ্কি দিয়ে রক্ত বের হয়েছে। উসাইলা ডাক দিয়া কয়, আরে সবাই ডানে শত্রু নবীজির, বামে শত্রু নবীজির, সামনে শত্রু নবীজির, পিছনের শত্রু নবীজি, কার কাছে কি বিচার দিব, কার কাছে কি বলবো? উসাইলা ডাক দিয়া কয়, না, আমি বরদাস্ত করতে পারি না আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এরকম ভাবে আঘাত করবে, নাপাক হাত দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঘাত করবে, আমি এটা বরদাস্ত করতে পারবো না। উসাইলা মনে মনে চিন্তা করলো কার কাছে বিচার দিব, কিন্তু ক্ষমতাসীন হলো আবু জাহাল, ক্ষমতাসীন উতবা সাইবা, কার কাছে গিয়া বলবো? উসাইলা সিদ্ধান্ত নিল, নবীজির একজন চাচা আছে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসাইলা গেছে, সালাম কালাম দিল, ডাক দিয়া বলল, আপনার কলিজার টুকরাকে আবু জাহাল চাবুক দিয়ে আঘাত করছে,
যখন এই কথা বলল, বলার সঙ্গে সঙ্গে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি মনে মনে ভাবছি আবু জাহাল তোমার টাকা পয়সা দেয় না, তোমার ওপর জুলুম করে অত্যাচার করে এই বিচার নিয়ে আসছো। উসাইলা ডাক দিয়া কয়, এ আমির হামজা, আমার চোখের সামনে এতিম নবীটাকে কি মারা মারলো, আমি বরদাস্ত করতে পারি নাই, তোমার কাছে চলে আসলাম, তুমি এটার বিচার করো। আমির হামজা ঘর থেকে লাঙ্গা তরবারি লইয়া এমন ভাবে দৌড় মারল, দৌড় দিয়া আবু জাহালের সামনে আসলো। আবু জাহাল, ব্যাপারটা কি? কি শুনলাম আমার ভাতিজা মুহাম্মদ রে মারছ? সাথে সাথে আইসা এইভাবে সিলিন্ডার হয়ে গেছে, এমন ভয় পাইছে। বলেন আল্লাহু আকবার। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র খানে কাবার চাবিটা চাইলো, উসমান সাহেবী বলতেছে, না না আমি দিব না, দিব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলল, একদিন এই চাবি আমার হাতে আসবে। আল্লাহর নবী মক্কা ছাইরা মদিনায় চলে গেছে, আবার মদিনা থেকে আবার রওনা করে মক্কা বিজয়ের জন্য। আল্লাহু আকবার। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। বলেন না আল্লাহু আকবার। সব বলে নবীজি যখন মাত্র মক্কায় ঢুকতেছে, মক্কা বিজয় করবে, এর আগে মায়ার নবী সবারে ক্ষমা ঘোষণা করতেছে আর বলতেছে, এই মুহূর্তে যারা আবু সুফিয়ানের ঘরের ভিতরে তোমরা অবস্থান করবা, অথবা যার ঘরের ভিতরে অবস্থান করবা, অথবা খানে কাবার চৌহদ্দির মধ্যে তোমরা অবস্থান করবা, সবাইকে ক্ষমার ঘোষণা করলাম। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মাত্র এই কথা বলল, আল্লাহ এমন নবী ওই এলাকা বিজয় করার আগে সবারই ক্ষমতা ঘোষণা করছে, ক্ষমা ঘোষণা করছে। যখন মাত্র শুনছে অপরাধগুলো যার সামনে পারছে পলায়ন করা শুরু করলো। এর মধ্যে ছিল ওসমান সাইবি। কে ছিল? উসমান সাইবি ছিল। উসমান সাইবি যখন আল্লাহ রাসূল বলতেছে, উসমান সাইবি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, উসমান সাইবি এমন দৌড় মারছে যে দৌড় করে চাবি পড়ে গেছে, এই চাবিটা আপনার কাছে নিয়ে আসছে। আল্লাহু আকবার। উসমান সাইবি, উসমান সাইবির তালাশ করে নিয়ে আসো। লম্বা কথা, হযরত উসমান সাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান সাইবি আল্লাহু আকবার, তখনও কিন্তু মুসলমান হয় নাই। কাছে আয়েশা বলতেছে, জি আমি তো অপরাধ, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এই খানে কাবার এই চাবির মালিক আমরা হব, আমরা কাবাকে নিয়ন্ত্রণ করব। নবীজি আপনি যদি ইজাজত দেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার দ্বারা সব কিছু হবে না, কারণ এরা যারা দায়িত্ব পালন করতেছে, যারা এই খানে কাবাকে নিয়ন্ত্রণ করে আসছে, কোন জায়গায় ফ্যান লাইট সবকিছু তারা বুঝে। শোনো, এই চাবি নিয়ন্ত্রণ করবে উসমান সাইবি। তখনও মুসলমান হয় নাই আমার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী সাথে সাথে উসমান সাইবির হাতে এই চাবিটা সুপর্দ করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত উসমান সাইবি তখনও মুসলমান হয় নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহার দেখে কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি দেরি করতে চাই না, তোমার এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার, আমাকে কালিমা পড়া মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। নবীজি
এমন মায়ার নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবী। নবীজি কিন্তু অত্যন্ত ভালো হুসনে আখলাকওয়ালা ছিল। যারা অনুকরণ করছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করছেন। এমন জান্নাতি ঘোষণা করছেন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এ আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি। নবীজি যাদের মুখে কথা বলছে আল্লাহু আকবার, আল্লাহর দরবারে তারা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীজির উম্মত। এ মুসলমান, সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি একবার সামনে যখন উপস্থিত হইলেন, আল্লাহু আকবার ঘোষণা করতেছে, আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তিনটা জিনিসকে মহব্বত করব। সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাথে মিল রেখা আমিও তিনটা জিনিসকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আমার এক নম্বর দুনিয়াতের মধ্যে পছন্দ হইল আমার নবীজির চেহারার দিকে আমি তাকাইয়া থাকব। সুবহানাল্লাহ। দুই নম্বর আমার কাছে পছন্দ করো আমার মায়ের নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবী, ওই নবীজির নামের উপর খরচ করব। সুবহানাল্লাহ। এই মুসলমান, এখন তো খরচ করব যখন এই কথা বললেন, একটু খেয়াল করে শুনবেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত সাহাবী, হিজরত করার সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবীজি বলছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিন নম্বর হইল আমার কলিজার টুকরা সন্তান মেয়ে আয়েশা আপনার স্ত্রী হোক। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পছন্দের কথা বলছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে, যাও আমার হাবিবকে বলো আমি নিজে আল্লাহ এটাকে পছন্দ করেছি। সুবহানাল্লাহ। এ মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদাকতা ইয়া আবু বকর, আবু বকর তুমি যা বলছো সত্য বলেছো, আমারও দুনিয়াতে তিনটা পছন্দ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দুনিয়াতে এক নম্বর পছন্দ হলো আমি সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব, আর দুনিয়াতে যতদিন বাচ্চা থাকবো আমি পুরাতন জামা পরিধান করব। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাসে পাওয়া যায় 18 তালি যুক্ত জামা পরিধান করত। এ মুসলমান, হযরতে ওসমান গনি আলী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও তিনটা জিনিসকে মহব্বত করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিও তিনটা জিনিসকে মহব্বত করি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এই জিব্রাইল, আমি সবার মুখ সব কিছু আমি শুনলাম, এখন তোমারে যদি দুনিয়াতে প্রেরণ করতাম, অধিবাসী বানাইতাম, সদস্য বানাইতাম, তাহলে তুমি কি করতা? কয় আমার নবীর সাথে মিল রেখা আমিও তিনটা জিনিসকে মহব্বত করতাম। এ মুসলমান, শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমিও তিনটা জিনিসকে দুনিয়াতে মধ্যে মহব্বত করি। সুবহানাল্লাহ। কোন এ মুসলমান, সময় থাকলে সামনে যাব। আমি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা দিয়ে আমি বুঝাইলাম, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজির নামে খরচ করে পছন্দ, আল্লাহ কত ভালোবাসা। এই জন্য মুসলমান ভাইরা, কেউ মাদ্রাসায় টাকা দিয়া মহব্বত করে, মহব্বত প্রকাশ করে, কেউ মসজিদে টাকা দিয়া মহব্বত প্রকাশ করে। আমরা যারা এখানে বসেছি, আল্লাহু আকবার, as-সাদাকাতু তারাদ্দুল বালা, যারা দান খয়রাত সদকা করবে, আল্লাহু আকবার, দানের উসিলায় আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতাগুলো মাফ করে, বলেন আমিন।